মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে। 8ম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমি তো বিএনপিতে ছিলাম। বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন। প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আমরা বিদ্রোহ করব এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই। তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের দিকে। ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, 8ম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম? ওরাও তো আমাদের ভাই। কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল। এখন 1 কোটির উপরে বাংলাদেশি লোক বিদেশে আছে। রাওয়ালপিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না। আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না। আজকে হাসিনার এবং তার দোসররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো। বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই, উর্বর জায়গা, আল্লাহর মেহেরবানি। এরকম জায়গা পৃথিবীতে কোনোখানে নাই। একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা ওঠে। কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাজ। শুধু দুর্নীতিবাজ না, মহা দুর্নীতিবাজ। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, দুর্নীতিবাজদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম 2006 সালে। যদিও পরবর্তী পর্যায়ে বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দোজখে যাওয়ার জন্য রাজি না।